নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল তৈরি হয়ে আজকে কিন্তু যাচ্ছি জেঠু জেঠিমার বাড়ি। আমার বাবারা কিন্তু 3 ভাই, তাই বড় জেঠুর বাড়ি আজকে যাচ্ছি ঘুরতে। আর বড় জেঠুর বাড়ি হচ্ছে টিটাগড়। দমদম থেকে কিন্তু টিটাগড়ের টিকিট কেটে নিয়েছি, আর রিটার্ন টিকিটই কেটে নিয়েছি, যেহেতু ফিরতেও হবে। আর এই যে আমাদের দমদম ব্যস্ততম রেলওয়ে স্টেশন, সারা দিন লোক এপার থেকে ওপারে ছুটছে, ওপার থেকে মানুষ এপারে আসছে। মানুষ কিন্তু এক ধরনের পাখি, আজ এখানে তো কাল এখানে। ভাবো আজকে আমি দমদমে এই টাইমটা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কালকে আমি ওই টাইমটা আমি বাড়িতে থাকবো। আসলে মানুষ সত্যি এক ধরনের পাখি। তো যাই হোক, আমরা মাঝেরহাট নৈহাটির লোকাল ট্রেনটা পেয়ে গেছি। থ্যাংক গড যে মাঝেরহাটটা পেয়েছি, একটু ভিড়টা কম হবে। তাও এই টাইমটা ভিড়টা মোটামুটি কমই হবে, যেহেতু 12টার সময় আমরা যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মালগাড়ি ছুটছে, আসলে মালগাড়ি পাস হচ্ছিলো বলে আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়েছে। আমরা কিন্তু মেনলি জেঠুর বাড়ি যাচ্ছি বোনেরই আবদারে, কারণ বোনের এক্সাম শেষ হয়েছে, তাই বললো ও ঘরে বন্দি হয়ে থাকবে না, একটু কোথাও ঘুরতে যাবে। তার জন্য বললাম বড় জেঠুর বাড়ি সামনে আছে, বড় জেঠুর বাড়ি ঘুরতে যাই। আর আমরা সামনে খুব তাড়াতাড়ি একটা আমাদের ট্যুর ভ্লগ আসছে, তোমরা কিন্তু ওয়াচ করো আমার ভিডিওগুলো, আর আমাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইবগুলো একটু বাড়িয়ে দাও, 1K হতে যায়। এই যে দমদম স্টেশন ছেড়ে দিলাম, আর এখন কিন্তু মোটামুটি 4টে স্টেশন কিন্তু পেরিয়ে কিন্তু টিটাগড়। তো চলো আমার সাথে তোমরা উপভোগ করো ট্রেন জার্নিটা। এই যে আমরা কিন্তু টিটাগড় স্টেশনে পৌঁছে গেছি। আর জানো তো এত লেট করলো না ট্রেনটা, যেহেতু থ্রু ট্রেনগুলো পাস হচ্ছিলো, ওই জন্য আমাদের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন তো আমরা টিটাগড়ে পৌঁছে গেছি। মোটামুটি ওই 1টা কত বাজে, যেতে যেতে আরও 2 মিনিট এক্সট্রা। আমার জেঠু কিন্তু রাস্তায় নাকি ঘুরে বেড়াচ্ছে, তাই কিন্তু আর একটু ফাস্ট আমরা যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে কিন্তু টোটো নিয়ে নিয়েছি। এই যে টোটোতে আমি উঠে গেছি। মোটামুটি 25 টাকা কি 30 টাকা লাগবে। আসলে নতুন লোক ভেবে তো ওরা একটুখানি বেশি নিয়েই নেয়, 20 টাকা। আমাকে জেঠু বলেছিল পরে 20 টাকা। আজকে কিন্তু বোনের মনটাও খুব খুশি, যেহেতু বড় জেঠু বড় জেঠিকে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর ওনারাও ওকে খুব ভালোবাসে, যেহেতু বাড়ির ছোট মেয়ে না, আমাকেও অবশ্যই ভালোবাসে। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, একটুখানি বিস্কুট জল খেয়েছি, যেহেতু টিফিন করে আসিনি। আর 1টার সময় এসে আর টিফিন করার এনার্জিও ছিল না, মানে ওই টাইমে ভাত খেলে, মানে রুটি খেলে আর ভাত খেতে পারতাম না, মাটন কষা দিয়ে জেঠির হাতে। তো চলো এখন একটুখানি জামা প্যান্ট ছেড়ে একটু রেস্ট নিই। আর এই যে জেঠুদের এই ব্যালকনিটা, মানে এই জানলাটা দিয়ে বেশ বাইরেটা দেখা যায়। তোমাদের একটু পরে আমি নয় ঘুরিয়ে দেখাই যে আমার জেঠুদের বাড়িতে কি কি গাছ আছে। দুপুর 2:30 বেজে গেছে, আর আমাদের কিন্তু পাতে ভাত পড়ে গেছে, পটল ভাজা, আর ওইদিকে কাতলা মাছের ঝোল, আলু, মানে এত টেস্টি হয়েছিল না প্রত্যেকটা রান্না। আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে খেতে খেতে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। তারপরে কিন্তু ছিল লোটে মাছ, মাটন কষা, সব কটা রান্নাই দুর্দান্ত ছিল। সবথেকে বেস্ট ছিল কিন্তু লোটে মাছটা, দারুণ। দুপুরে ভাত খেয়ে কিন্তু একটু ভাত ঘুম দিয়ে এখন 4টে-5টা বাজে, এখন এসছি কিন্তু জেঠুদের ছাদে, টপ ফ্লোরে ওদের। আর এখান থেকে এত সুন্দর দেখাচ্ছি টিটাগড় শহরটা, আর ওই যে দূরে কল্যাণী হাই রোড, তারপর জি বাংলা স্টুডিও, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যায়। আর চারিদিকটা এত সবুজ। আরও 10 বছর আগে যখন আমরা আসতাম, তখন কিন্তু মিনিমাম এখানে সবুজই সবুজ ছিল। আর এখন তো তাও মোটামুটি কয়েকটা বাড়িঘর হয়েছে। জেঠুদের বাড়ি এখানে মেনলি একটাই ছিল। তো চলো, তোমাদেরকে বলেছিলাম যেমন যে আমার জেঠুদের কী কী গাছ আছে তোমাদের ঘুরিয়ে দেবো, যেহেতু আমি প্রচণ্ড গাছ প্রেমী আছি। এখানে দেখো 2টো সুপুরি গাছ আছে, ওইখানে হচ্ছে বেল গাছ আছে, নিম গাছ আছে, নিম গাছ তো আমার বাড়িতেও আছে, আম গাছ আছে, এই যে বেল গাছ আছে, এত বেল হয়েছে। আর সব দিকেই বাড়িঘরে বেশি দেখছি ছাদে প্রচুর ওদের বাগান আছে। মানে এত ভালো লাগে না আমার গাছ, মানে গাছকে আমি প্রচণ্ড ভালোবাসি। আবার একটু মেঘও করছে, বৃষ্টিও হতে পারে। তো চলো সন্ধ্যে স্ন্যাক্স করে এবার বেরানো যাক। জ্যাম্মাকে বলেইছিলাম যে সন্ধ্যে স্ন্যাক্সটা একটু হালকাই দিও, যেহেতু দুপুরে প্রচণ্ড বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তাও শুনলো না, রোল এনে আমাদের দিল। আর রোলটা বিশ্বাস করবে না এতটা বড় ছিল যে আমি খেয়ে উঠতে পারিনি। আর এই যে আমার জেঠু,
এই যে আর এই যে আমার জেঠিমা। সকালেই গিয়ে কিন্তু আমি বলেছিলাম যে আজকে কিন্তু তোমাদেরকে আমি আমার ভিডিওতে নেব, যেহেতু আমার ইউটিউব পরিবার তোমাদের দুজনকেই দেখতে চায়। তো চলো, এই যে আমার জেঠু জেঠিমা আমাদের সবসময় আমাদের ভালোবাসে, আশীর্বাদ করে। আর এখন বেরিয়ে পড়েছি, একটু মন খারাপ নিয়ে বেরালাম। ওই যে সকালে আমি বললাম পাখি, আমরা মানুষরা পাখি হই, আজ এখানে তো কাল ওখানে। এই দেখো কতটা মজা করছিলাম সকাল থেকে, এখন আবার বাড়ি ফিরে যেতে হবে মন খারাপ নিয়ে। তো চলো যাওয়া যাক, যেমনভাবে এসেছিলাম ঠিক তেমনভাবেই যাবো, যেহেতু রিটার্ন টিকিটটা কাটা আছে ট্রেন হয়ে, আর ট্রেন হয়ে যাওয়াটাই বেস্ট এখান থেকে। আর এই যে জেঠু কিন্তু আমাদের টোটোতে তুলে দিয়েছে, আর এটা কিন্তু জেঠুদের বাজার, মেন বাজার, এখান থেকেই কিন্তু রোলটা নিয়ে গেছিলো। সত্যি বলতে গেলে রোলটা এতটা টেস্ট ছিল, মানে আমি আগে কখনো এরকম টেস্ট রোল খাইনি। টেস্টি, প্রচণ্ড টেস্টি ছিল। তো চলো বাড়ি ফেরা যাক, রাত মোটামুটি ওই 8টা বেজে গেছে। তো এখন এই ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। এখনের মতন বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।